হাই ফ্রেন্ডস, শুভ সকাল। সবাই কেমন আছো? আমি ভালো আছি। এই তো আজকে হচ্ছে সকালে ওটস খাবো। ওটস আনা হয়েছে কালকে, ওকে কয়েকদিন হলোই বলছিলাম। আসলে ওই যে ভালো কিছু তো শুরু করতে চাই, কিন্তু কন্টিনিউ করা যায় না। তারপরেও দেখি কি করি। কয়েকদিন মানে হলো একটু হেলদি হয়ে গেছি। আসলে কি করে হেলদি হচ্ছি তাও জানি না, পরিশ্রম তো করা হয়ই। তো এই যে ওটসের মধ্যে দুধ দিয়ে দিলাম, 3 চামচ ওটস নিয়েছি। আর ঘরে এই যে কলা ছিল, কলা আর এর মধ্যে একটু হচ্ছে কিশমিশ দিয়ে দিব। খেজুর দিলেও ভালো লাগে, আরও ফল টল দিলে ভালো লাগে। তো সকালবেলা এত কিছু করার তো সময় নাই। আর এই যে ডিম সিদ্ধ করে নিয়ে যাচ্ছি স্কুলে, খাবো। ওই 10টার দিকে একটু খিদা পাই, আর আমার তো আস্তে আস্তে 1:30টা হয়ে যায়। তো তখন মানে কিছু না খাইলে ভালো লাগে না। আর এই যে দেখেন, আজকে স্কুলে বাচ্চাদের ছবি তোলা হচ্ছে আইডি কার্ডের জন্য। শুধু বাচ্চাদের না, আমাদেরও তোলা হবে। 2 দিন থেকে তোলা হচ্ছে, আর ওইভাবে তো ভিডিও করতে পারি না, ব্যস্ত থাকি। আর সন্ধ্যার দিকে দেখেন, সকালে হেলদি খাইলাম, এখন আবার আনহেলদি খাবার। তো ইফতারের কয়দিন মানে একটু করা হয়, ভালোই লাগে। আর রাত্রিরে এই যে হচ্ছে শুক্তো রান্না করব। আমি তো শুক্তোর রেসিপি দিয়ে দিয়েছি। আর শুক্তো কিন্তু পেটের জন্য অনেক ভালো, গরমের দিন এই খাবারটা কিন্তু অনেক স্বাস্থ্যকর। তো এই যে সবগুলো আগে ভেজে নিচ্ছি। আর এই যে তিতো দিয়ে হয়, মানে শুক্তো মূলত করলা থাকতেই হবে। তো যাই হোক, এখন বড়িগুলোও ভেজে নিচ্ছি। আর বড়ি আর কয়টা থাকলে হয়তো ভালো হতো। তো এই তো রান্নাবাড়ি শেষের দিকে, মানে শুক্তো করলেই হয়ে যাবে, আর কিছু করব না। মানে বেগুন ভাজি করছি। তো এই তো ডাটা, আর এখন তো সজনার ডাটা মানে কেবল উঠেছে, খুবই ভালো লাগছে। আর সজনার ডাটা আমাদের দুইজনেরই অনেক পছন্দ। আর আমাদের রাজশাহীতে একটা ডাটা পাওয়া যায়, কাটুয়ার ডাটা বলে ওইটা। তো ওই ডাটাটা অনেক মজা লাগে। আর এই দেখেন, শিলপাটায় বেটে নিলাম। বাটাটা একটু মানে মিহি কম হয়েছে। ওই আমার না বাটতে খুব একটা ভালো লাগে না, ব্লেন্ডারেই করি। তো আর ভাবলাম এইটুকটার জন্য ব্লেন্ডারে করবো, তো এই জন্য পাটাতেই যা পারলাম করলাম। তো এই তো রান্না মানে শেষের দিকে, এখন ফুটলেই হয়ে যাবে, সব কিছু দেওয়া শেষ। আর এর মধ্যে ঘি দিলে ভালো লাগে। তো এই যে ঘি তো নাই, মানে ঘি শেষ হয়ে গেছে। তো মারা আসবে, মারা আসলে ঘি নিয়ে আসবে। মানে আমি ওইভাবে ঢাকা থেকে ঘি কিনে খাই না, বাড়ি থেকেই নিয়ে আসা হয়। আমার দিদির যে ঘি করে, একদম খাঁটি ঘি। তো আসলে ভেজাল তো অনেক কিছুই খাই, তো যতটুকু মানে খাঁটি খাওয়া যায়, নিজেদের তৈরি জিনিস, যেরকম বড়ি আমার মাসি করে। তো এই তো রান্নাবাড়ি হয়ে গেল, এখন খাওয়া দাওয়া। বাই বাই সবাই।